সিন্ধু সভ্যতার অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া মানুষেরা কোথায় গেল? এই পৃথিবীর বুকেই একদিন দাঁড়িয়েছিল এক উন্নত বুদ্ধিমান সভ্যতা। না তারা মিশর ছিল না, না তারা মেসোপটেমিয়াও নয়। তারা ছিল সিন্ধু সভ্যতার মানুষ। আজ থেকে প্রায় 5000 বছর আগে তারা এমন এক শহর বানিয়েছিল যা আমাদের আধুনিক নগর পরিকল্পনাকেও চমকে দেয়। কিন্তু হঠাৎ করেও যেন সব গায়েব হয়ে গেল। কোথায় গেল সেই সভ্যতা আর তার মানুষগুলো? উত্তর দিতে পারেনি কেউ। আজ আমরা খুঁজব, দেখব সেই রহস্যের দরজা যদি খুলে যায়। খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 পর্যন্ত সময়কাল উত্থান পতনে পূর্ণ এক অজানা অধ্যায়। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল ভারত উপমহাদেশের প্রথম শহরে সভ্যতা। তারা প্রথম গ্রিড প্ল্যান ব্যবহার করে শহর বানিয়েছিল। তারা পয় নিষ্কাশনের জন্য ব্যবহার করত সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম। প্রায় প্রতিটি ঘরে ছিল নিজস্ব টয়লেট। ইট দিয়ে বানানো হতো ঘর, স্টোর হাউস, রাস্তাঘাট সব ছিল নির্দিষ্ট ছকে। তারা ছিল বাণিজ্য নির্ভর সভ্যতা। আরব সাগর পেরিয়ে মেসোপটেমিয়ায় তারা পণ্য পাঠাত। শুধু পণ্য নয়, সম্ভবত জ্ঞানও। তাদের ব্যবহৃত একটি পাথরের সিলমোহর পাওয়া গেছে ইরাকে, যা প্রমাণ করে তাদের বিচরণ ছিল বিশাল। এই সভ্যতার সবচেয়ে বড় রহস্য, তাদের লিপি এখনো কেউ পড়তে পারেনি। তাদের লেখা হাজারেরও বেশি সিলমোহর পাওয়া গেছে, কিন্তু কেউ বলতে পারে না তারা কি লিখেছে। বিজ্ঞানীরা একে বলেন দ্য স্ক্রিপ্ট হ্যাজ নো ওয়ান কুড রিড। তারা পূজা করত কোনো দেবীকে, সম্ভবত মা দেবী বা শক্তি। আশ্চর্যের বিষয়, তাদের কোনো বিশাল মন্দির পাওয়া যায়নি, না রাজপ্রাসাদ, না বিশাল মূর্তি। তাহলে প্রশ্ন জাগে, তাদের শাসক কি ছিল, নাকি তাদের শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন? মহেঞ্জোদারো ও হরপ্পায় পাওয়া গেছে কিছু অদ্ভুত জিনিস। এক শহরে পাওয়া গেছে বিশাল স্নানঘর, যেটি সম্ভবত ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। একটি ঘরে পাওয়া গেছে 38টি কঙ্কাল পাশাপাশি পড়ে আছে। বিজ্ঞানীরা সন্দেহ করেন এটি কোনো হঠাৎ বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। কিন্তু কি সেই বিপর্যয়? অনেক গবেষক বলেন সিন্ধু নদীর প্রবাহ হঠাৎ পরিবর্তন হয়েছিল। সেই সাথে খরা ও ভূমিকম্প সভ্যতাটিকে ধ্বংস করে দেয়। আবার কেউ বলেন উত্তর থেকে আসা আর্য জাতি তাদের আক্রমণ করেছিল, তবে একে কেউ প্রমাণ করতে পারেননি। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে প্লেগ বা ডেডলি ডিজিজ সিন্ধু শহরে ছড়িয়ে পড়েছিল। মানুষজন একে একে মারা যায়, শহর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কেউ আর ফিরে আসেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের যাত্রাপথ কেউ খুঁজে পায়নি। না কোনো গন্তব্য, না কোনো নতুন নগর। তারা গায়েব হয়ে গেল। কেউ বলেন তারা চলে গিয়েছিল গঙ্গা নদীর দিকে, গড়ে তোলে বৈদিক সভ্যতা। আবার কেউ বলেন তারা প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে যায় এবং পরিণত হয় লোককাহিনীতে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের প্রাচীন গ্রামে পাওয়া কিছু লোককথায় এমন কিছু চরিত্রের কথা বলা হয় যারা হঠাৎ রাতের আধারে আসতো এবং আবার অদৃশ্য হয়ে যেত। এরা কারা ছিল? তারা কি সিন্ধু সভ্যতার শেষ মানুষ?
ইতিহাসবিদ বা তত্ত্ববিদ বলেন, সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনা ও সুশৃঙ্খলতা এমন ছিল যা ওই সময়ের জন্য অসম্ভব। তারা দাবি করেন এই সভ্যতার পেছন ছিল কোনো উন্নত প্রাণী বা বাইরের বুদ্ধিমান শক্তি। অ্যানসিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী তারা যোগাযোগ করেছিল বাইরের প্রাণীর সাথে। তারা হয়তো কোনো অন্তর্দেশীয় চুক্তি করেছিল, অথবা তারা নিজেই ছিল বাইরের জাতি। আজও মহেঞ্জোদারোর মাটির নিচে রয়েছে বহু প্রশ্নের উত্তর, যা হয়তো আমাদের বুঝতে এখনও বহু সময় লাগে। আজ আমরা হরপ্পার ধ্বংসাবশেষ দেখি, মহেঞ্জোদারোর পোড়ামাটির ঘর দেখি, কিন্তু তাদের হাসি, কান্না, দৈনন্দিন জীবনের গল্প সব হারিয়ে গেছে। সিন্ধু সভ্যতার মানুষ কি আমাদেরই পূর্বপুরুষ, নাকি তারা অন্য কোথাও নতুন জীবন শুরু করেছিল? হয়তো কোনোদিন আমরা জানব না, অথবা হয়তো উত্তর একদিন হঠাৎ সামনে এসে দাঁড়াবে আর বলবে, আমরা হারাইনি, আমরা অপেক্ষা করেছিলাম। তো বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতে সিন্ধু সভ্যতার পতনের আসল কারণ কী ছিল। আবার দেখা হবে আরেকটি রহস্য পদ্মা উন্মোচনে। আজ এ পর্যন্তই।